হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য মাস্টার অফ আইসিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এমএসবি ও এলএসবি। এটি একটু ভিন্ন হইতে আলোচনা করব যাতে আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য আর কি। তো এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট যেটা বলা হচ্ছে বাংলাতে। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ একটা বিট। তো এখানে অনেক সময় দেখবেন যে এমএসবির পরিবর্তে এখানে বির জায়গায় কিন্তু ডি লেখা থাকে। ওকে, বির জায়গাতে ডি লেখা থাকে। তো ডিতে কি মিন করে মেইনলি? তো ডিতে মিন করে হচ্ছে ডিজিট। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট যেখানে বিট ছিল সেখানে শুধু ডিজিট হয়ে যাবে, আর লিস্ট সিগনিফিক্যান্ট যেখানে বিট ছিল সেখানে ডিজিট হয়ে যাবে। সেম জিনিস, জাস্ট দুইটা নামে আছে। তো এখানে বিট আসলে অনেক বই দেখবেন যে সব জায়গায় বিট ইউজ করা হয়। মেইনলি বিট ইউজ করাটা আসলে আমার পক্ষে যেটা মনে হয় যে মেইনলি বিট ইউজ করা উচিত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। ওকে, আর ডিজিট আপনি যে কোনো নাম্বার সিস্টেমে ইউজ করতে পারবেন, মানে হচ্ছে এমএসডি এলএসডি যে কোনো নাম্বার সিস্টেম আপনি ইউজ করতে পারবেন। এখন আসি যে এমএসবি এবং এলএসবি একটা পূর্ণ অংশ এবং ভগ্নাংশ যদি একসাথে থাকে, সাপোজ এক্সাম্পল হিসাবে এরকম একটা ভ্যালু দেখতে পাচ্ছেন, একটা নাম্বার। সো এখানে এই নাম্বারের ক্ষেত্রে এই পয়েন্টটাকে ধরা হয় র্যাডিক্স পয়েন্ট। ওকে, যে কোনো নাম্বারের পয়েন্টটাকে কী বলা হবে? র্যাডিক্স পয়েন্ট। এখন এটা যদি দশমিকের ভিতর থাকে তাহলে এটাকে বলা হয় ডেসিমেল র্যাডিক্স পয়েন্ট বা ডেসিমেল র্যাডিক্যাল পয়েন্ট। যদি অক্টাল নাম্বারের সিস্টেমের ভিতরে দশমিকটা থাকে তাহলে সেটাকে কি বলা হবে? অক্টাল রেডিক্যাল পয়েন্ট। যদি বাইনারির ভিতরে এই পয়েন্টটা থাকে তাহলে বলা হবে বাইনারি রেডিক্যাল পয়েন্ট বা র্যাডিক্স পয়েন্ট। যদি হেক্সাডেসিমেল ভিতরে পয়েন্টটা থাকে, মানে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ভিতরে পয়েন্টটা থাকে, তাহলে বলা হবে হেক্সাডেসিমেল রেডিক্যাল পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট আসলে কি? র্যাডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটি অংশকে পৃথক করে দেয়। সাপোজ ধরুন এই যে র্যাডিক্স পয়েন্টটা আছে তার বাম পাশে কিন্তু পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে ইন্টিজার বলতেছি, এবং ডান পাশে হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তাহলে আপনি এই র্যাডিক্স পয়েন্ট যেটা রয়েছে এইটা দ্বারা আসলে কাজটা কি হলো? আমার পূর্ণ সংখ্যা যেটা সেটা এক পাশে এবং হচ্ছে ভগ্নাংশ যেটা সেটা অন্য পাশে আমাদের রয়ে গেল। ওকে, তো এখন এই সংখ্যার ক্ষেত্রে এমএসবি এবং এলএসবি কি সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এমএসবির সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে সবচেয়ে বামের যে বিট বা ডিজিটটা থাকবে সেটাকে আমরা এমএসবি বলবো, আর সবচেয়ে ডানের যে ডিজিটটা থাকবে সেটাকে আমরা এলএসবি বলবো। তাহলে আমাদের সংখ্যাটা একটু বুঝতে সুবিধা হবে। দেখুন এই নাম্বার সিস্টেমে বা এই নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে বামের যে ডিজিটটা 1, এইটাই হচ্ছে এমএসবি, আর সবচেয়ে ডানের যে ডিজিটটা সেটা হচ্ছে এলএসবি। ওকে, সো শুধু এইটাই না, যদি আপনাকে এইরকমও দেওয়া হয় 2430, জাস্ট এই নাম্বারেই বলা হয়েছে, জাস্ট এটা একটা ভগ্নাংশ নাম্বার, তার এলএসবি এবং এমএসডি বা হচ্ছে এমএসবি বা এলএসবি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আপনাদের যে সংখ্যাটা আমি বলে দিলাম এটা একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে ডান পাশের যে ডিজিট বা বিটটা থাকবে সেইটা হবে এলএসবি, আর সবচেয়ে বাম পাশে যেটা সেটা হবে এমএসবি। ওকে, তো আমরা যে কোনো নাম্বার সিস্টেমে এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি।